শীতের স্পেশাল পিঠা একবার এইভাবে বানিয়ে খান, যেমন খুশি তেমনভাবে খেতে পারবেন। দেখলে যেমন মনটা ভরবে, সেরকম খেলেও আপনার প্রাণটা ভরবে। এত মজার, এত সুস্বাদু এই পিঠাগুলো। আপনি যেমন মন পছন্দের সেরকম খেতে পারবেন, রসে ডুবিয়ে, শিরায় ডুবিয়ে, এমনকি খাস্তা বানিয়ে, এমনকি ভাপে বানিয়ে, যেমন খুশি তেমন করে এই পিঠা খেতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। তো তার জন্য তেমন কিছু লাগবে না, চালের গুঁড়োও আপনার ঘরে থাকার দরকার পড়বে না। এক বাটি সুজি হলেই হবে। এক বাটি সুজি ১ চামচ ঘি দিয়ে হালকা করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার হবে ঘি দিয়ে ভেজে নিলে। তো ঘি দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। মানে লাল কালার করবেন না, হালকা করে যেন ভাজাটা হয় সেটা অবশ্যই খেয়াল করবেন। তো ভাজাটা আমার হয়ে গেল। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব, উনুনে দিয়ে দেবো জল। ১ বাটি সুজির সঙ্গে ১ বাটি জলই এখানে ব্যবহার করব। জলটা যদি না দিতে চান, লিকুইড দুধ থাকলে সেটা দেবেন। স্বাদ মতন লবণটা দিলাম, এবার স্বাদ মতন চিনিটাও এখানে দিয়ে দিলাম। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। ২ চামচ জল, মানে গরম জল একটা বাটিতে তুলে ১ প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে সুন্দর করে গুলে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আর গুঁড়ো দুধটা দলা ধরে যাবে না। যেহেতু লিকুইড দুধ দিইনি, যার জন্য গুঁড়ো দুধটা দিয়েছি। এখানে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে লাগবে এই নারকেল কোড়াটা দিলে। এইবার গ্যাসটাকে একেবারে লো করে রেখে সুজিটাকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিলে আর সুজিটা দলা ধরে যাবে না, খুব সুন্দর কিন্তু সুজিটা মণ্ডও তৈরি হয়ে যাবে। তো গ্যাসটাকে এবার আমি অফ করে দেবো, আর এইভাবে এই সুন্দর সুজির মণ্ডটাকে তৈরি করে নেব। একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন মণ্ডটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এইবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে এই মণ্ডটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। হাতটা দেওয়া যায় সেরকমভাবে ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু গরম গরম করবেন, মানে হাত দেওয়া যায় এরকম গরম অবস্থায় সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজিটা ঠান্ডা হয়ে গেলে, এখন যেহেতু ঠান্ডার সিজন, সুজিটা কিন্তু ফেটে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হালকা, মানে হাত দেওয়া যায় এরকম অবস্থায় সুজিটাকে ভালো করে সফট করে মেখে নেওয়ার। তো সুজিটা আমি সুন্দর করে মেখে নিলাম। এইবার গোল গোল করে বল তৈরি করে নেব। যেমন বড় করবেন সেরকম করে বলগুলো তৈরি করবেন। তো আমি প্রথমে সবগুলোকে বল তৈরি করে নিলাম। এইবার আমি দুরকমভাবে এইগুলোকে তৈরি করব। খুব ইজি কিন্তু এই ডিজাইনটা তৈরি করার। দেখতে সুন্দর লাগে এইভাবে ডিজাইনটা তৈরি করলে, আর খেতে তো অসম্ভব মজার লাগে। আপনি যেমন পছন্দের দুধের মধ্যে ডুবিয়ে খেতে পারেন, এমনকি শিরায় ডুবিয়ে খেতে পারেন, ভাপে তৈরি করে খেতে পারেন, তেলে ভেজে খেতে পারেন, যেমন আপনার পছন্দের সেরকম আপনি কিন্তু এই পিঠাগুলো এইভাবে তৈরি করে খেতে পারবেন। তো দেখুন আমি এই একটা বাটির মতন তৈরি করে একটু খেজুরের গুড়, ১ টুকরো খেজুরের গুড় এর মধ্যে দিয়ে সুন্দর করে বলটাকে তৈরি করে নিলাম। এইবার উপর দিয়ে একটা চামচ নিলাম, চামচ নিয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করে, এই ডিজাইনটাও তৈরি করা খুব কিন্তু ইজি। একটুখানি খেয়াল করলেই আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো একইভাবে দেখুন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একটু চামচের ডাটটা নিয়ে এইভাবে তৈরি করে, মানে একটু ধরলেই দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো এইবার আমি কয়েকটা ওইভাবে তৈরি করেছি, আর কয়েকটা তৈরি করব এইভাবে ফুলের মতন ডিজাইন করে। এই ডিজাইনটাও দেখুন একটু খেয়াল করলেই আপনারা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন। খুব ইজি ডিজাইনগুলো তৈরি করা। প্রথমে লম্বা করে নেব একটা বেলনির মধ্যে, এইভাবে নিয়ে তারপরে এইভাবে জিলেপির মতন পেঁয়াজটাকে দিয়ে দেবো। দিয়ে এইবার এই মাথাটাকে একটু জুড়ে দেবেন। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আপনি যত কটা পাপড়ি তৈরি করবেন তত কটাই কাঁটা চামচ দিয়ে ডিজাইনটাকে তৈরি করে নেবেন। একটা ছুরি দিয়ে একটু সাইডটা কেটে দেবো, তাহলে ডিজাইনটা এই যে এরকম হাতে তৈরি করতে খুব সুন্দর সুবিধা হবে। তো দেখুন কত ইজিভাবে কত সুন্দর ফুলের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। একটু খেয়াল করলেই কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। কত ইজি, কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন কত ইজিভাবে আমি ২ রকম ডিজাইন কিন্তু তৈরি করে নিয়েছি। খুব সহজভাবে তৈরি করা যায়। অবশ্যই আপনারা এই শীতের সিজনে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। দেখবেন অনেক মজা করে সবাই খেতে পারবে। দেখতেও সুন্দর লাগে আর খেতেও অসম্ভব মজার হয়। তো আমি এটাকে আজকে আর তেমন কিছুই করব না, এটাকে স্টিমে ৫ থেকে ৭ মিনিট একটু স্টিমে ভাপিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের ভাপা পিঠা। আপনারা চাইলে এটাকে চিনির শিরায়ও ডোবাতে পারেন, আবার তেলে ভেজেও নিতে পারেন, আবার দুধের শিরাতেও কিন্তু
ডুবাতে পারেন, যেমন আপনাদের পছন্দের সেরকম আপনারা তৈরি করে অবশ্যই খাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কতটা নরম আর কতটা সফট, আমি আর ভেঙে দেখালাম না, যারা জানেন তারা তো জানবেন এই পিঠাগুলো কতটা নরম হয় আর কতটা সফট হয়। শুধু দেখতে কতটা লোভনীয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কেমন লেগেছে আপনাদের কাছে এই দুটো রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।